টক দই, ভাপা দই, মিষ্টি দই, গ্রিক দই, রেড দই, ফ্লেভার দই, ফ্রোজেন দই দিয়ে বানানো লস্যি, এগুলোর মধ্যে কোনটা খেতে ভালোবাসে? কিন্তু আজ আমি বলবো মিষ্টি দই নিয়ে। মিষ্টি দই শুধু সুস্বাদু নয়, এতে লুকিয়ে আসে দুধ, চিনি, প্রোটিন, ক্যালসিয়াম আর হজমের বিজ্ঞান। জানেন কিভাবে? প্রথমে মিষ্টি দই ভাইয়ের একটু গল্প। মিষ্টি দই ভারত ও বাংলাদেশে প্রচলিত হয় বহু বছর ধরে। উৎসব, বিয়ে বা খুশির মুহূর্তে মিষ্টি দই ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ বলেই মনে হয়। গ্রামের ছোট দোকান থেকে শহরের কনফেকশনারি, সবখানে মিষ্টি দই হিট। মিষ্টি দই মূলত দই প্লাস চিনির মিশ্রণ। দই আছে প্রোবায়োটিক্স ও প্রোটিন, যা হজম ও পেশির জন্য ভালো। ক্যালসিয়াম হাড় শক্ত করতে সাহায্য করে। চিনি থাকায় শরীরে দ্রুত শক্তি যোগ দেয়, কিন্তু বেশি খেলে শর্করা ও ক্যালোরির শরীরে জমে, যা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। সঠিক পরিমাণে মিষ্টি দই খেলে হজমের সমস্যা কমে যায়। প্রোটিন ও ক্যালসিয়াম শরীরকে শক্তিশালী রাখে, বিশেষ করে উৎসব ও খুশির মুহূর্তে মন সতেজ হয়। কিন্তু বিজ্ঞান বলছে বেশি চিনি থাকায় অতিরিক্ত মিষ্টি দই খেলে রক্তে শর্করার হার বেড়ে যায়, ওজন বাড়ে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, দাঁতের জন্য ক্ষতিকারক। তো যারা মাঝে মাঝে আনন্দ ও উৎসবের মজায় মিষ্টি দই খেতে চান, তাদের জন্য মিষ্টি দই ভালো। ডায়াবেটিস বা উচ্চ ক্যালোরি সমস্যা থাকলে সীমিত পরিমাণ খাওয়াই উচিত। গরমের দিনে মিষ্টি দই উপভোগ করুন, তবে বিজ্ঞান মনে রাখুন, সঠিক পরিমাণে খাওয়া মানেই স্বাস্থ্য ও আনন্দ। আর ট্যাগ করুন আপনার সেই মানুষটাকে যে মিষ্টি দই খেতে একটু বড্ডই ভালোবাসে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে ফলো করুন শেফ ওয়াসিমকে। ধন্যবাদ।